বাচ্চারা টিউশন পড়তে এসছে, ও যে বাইরে পরীক্ষা দিতে গেছিলো অ্যাডমিশন টেস্টের জন্য, কি পরীক্ষা দিয়েছে সেই কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। বলি এবারে পড়াশোনা করে নাও, আর গল্প করলে চলবে না। তো সবাই মন দিয়ে পড়াশোনা করছে, কেউ লিখছে, পরপর পড়া দিচ্ছে। ওদের পড়া শেষ হয়ে গেলে তারপর আমি স্নান করে পুজো দিতে যাব। স্নান টান ঝটপট সেরে নিলাম, পুজো দিয়ে দিলাম। কেন বলুন তো বন্ধুরা, আজ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, অবশ্যই আমরা মানি। তো নিরামিষ তো হবেই, যেহেতু বরমশাই নেই কোনো চিন্তার কারণও নেই। বরমশাই ও বাড়িতে ধান কাটার জন্য চলে গেছে, আপনাদের বলেছি ধান কাটার কাজ হচ্ছে, সেখানে ওনাকে থাকতে হবে, তাই চলে গেছে। তা আমাদের জন্য অনেক কিছু বাজার করে দিয়ে গেছে। এই মূলো না, পালং, বেগুন, তারপর শিম, এসব ফুলকপি, এগুলো দিয়ে গেছে। তো ভেবেছিলাম পালং শাক দিয়ে, বেগুন, আলু, বড়ি দিয়ে, ছোলা দিয়ে যে চচ্চড়িটা করে ওটা করবো, কিন্তু ছেলে বললো না, মুগ ডাল দিয়ে যে পালং ডাল হয় সেই ডাল খাবে। তো ডাল বসিয়ে দিয়েছি ধুয়ে, ভাজা তো থাকে আমার কাছে সবসময়, ছেলে স্কুলে যাওয়ার তাড়না থাকে বলে। তো যাই হোক, ওখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পালং শাকটা ধুয়ে নিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো এই ডালের মধ্যে। তা ডালের মধ্যে দেওয়ার পর মনে হচ্ছে অনেকটা, কিন্তু দেখবেন বন্ধুরা, আপনারা তো জানেন এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একেবারে অল্প হয়ে যাবে। তবে প্রেশার কুকারে সিদ্ধ করাটা আমার ভুল হয়েছে, কড়াই সিদ্ধ করে নিয়ে তারপর ছোঁক দিলে বেশি ভালো লাগতো, প্রেশার কুকারে তো অনেকটা গলে গেছে, ভালো লাগেনি। তো যাই হোক, ডালের সঙ্গে খাবো বেগুন ভাজা আর শিম ভাজা। এই বেগুনটা ছোট ছোট চচ্চড়ির জন্য এনেছিল, তাও ভেজে নিয়েছি, যেহেতু ডালের সঙ্গে একটু ভাজা হলে ভালো লাগে, কিন্তু বেগুন ভাজাটা ভালো লাগেনি, শিম ভাজাটা ভালো লেগেছে। আর আমি এই শিম, বেগুন, পালং এগুলো সব ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটা জিনিস ধুয়ে নিচ্ছি, গাজরটা আমার ছেলে কাঁচা অবস্থায় খায়, তাই মাঝে মধ্যে আনা হয় ও খাবে বলে। তো একটু কায়দা করা যাক, ঝটপট করে, দেখবেন কাটা হয়ে গেছে এক্ষুনি। এই দেখেছেন, সঙ্গে সঙ্গে হাত মানে গিলি করতে করতে ম্যাজিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে আর কাটতে হলো না, এমনিই কাটা হয়ে গেল। আবার গিলি দেখবেন, এই দেখুন, দেখেছেন সঙ্গে সঙ্গে লবণ, লঙ্কা, হলুদ এসে গেছে। এর মধ্যে কি ছড়া দিচ্ছি বলুন তো, জল। একটু জল দিয়ে মাখালে বেশ মাখাটা ভালো হয়, মানে লঙ্কা, লবণ, হলুদ ভালো করে ঢোকে। শুকনো হয়ে গেছিলো তো, তাহলে ভালো করে ঢোকে, শুকনো অবস্থায় দিলে অতটা ঢোকে না, তাই ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার একটা ম্যাজিক করব ভাবছি, ম্যাজিকটা কি দেখতে চান? বারবার এই গিলি শুনতে চান তো? আচ্ছা, আর একবার দেখুন, আর দেখতে হবে না, গিলি দেখবেন ভাজা হয়ে গেছে। এই দেখেছেন, সুন্দর করে ভেজে নিয়েছি। তবে শিম ভাজাটা খুব সুন্দর লেগেছিল, বড্ড পরিমাণে কম। আর এদিকে বেগুন ভাজাটা খুব একটা ভালো লাগেনি, তবু কী করবো, ডালের সাথে তো খেতে হবে। আর ডালের সঙ্গে যে সিদ্ধ করেছি, দেখবেন কতটা কমে গেছে, এই দেখুন, এতগুলো পালং শাক এইটুকু হয়ে গেছে। তবে ডাল অনুযায়ী পালং শাক ঠিকই আছে। তা এত ডাল তাও তো খেতে পারবো না, থেকেই যাবে। বাসন কোসনগুলো একটু করে গুছিয়ে রাখছি, আর একটু করে রান্না করছি। রান্নাঘরে থাকা মানে অনেক রকম কাজ একসঙ্গে করা হয়। তো এই হলো পালং ডাল। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও কি নিরামিষ খেয়েছেন না অন্য কিছু? অবশ্যই বলবেন। এখন বিদায় নেব।